আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। এই হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে তিনি এমন একজন বিখ্যাত সাহাবী, তার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে। এই সাহাবীরা দিনকে বাঁচানোর জন্য কত যেন কুরবানি দিয়েছেন। কতজন সাহাবী নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন এই ইসলামকে বাঁচার জন্য। কিন্তু আজকে আমরা এই সাহাবীদের আমলগুলো, সাহাবীরা যে আমলগুলো করেছেন সে সমস্ত আমলগুলো, সে সমস্ত কাজগুলো ভুলে গিয়েছি। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগতে, তারা আজ জান্নাতেরই খুশবাগতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগতে, তারা আজ জান্নাতেরই খুশবাগতে অতিথি ভ্রমণ। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, মিটিয়ে দিল কুফর শয়তান, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই খুশবাগতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদের উত্তর সরে ওগ মুসলমান, আজ তাদের উত্তর সরে ওগ মুসলমান। জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান, আজ তাদের উত্তর সরে ওগ মুসলমান। জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান। ডাক দিয়ে কয় জিহাদ দাওয়াত, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। এই কবরটা এত যেন ভয়ঙ্কর, এত কঠিন জায়গা। যারা মুমিন হবে, যাদের ঈমান রয়েছে আল্লাহর প্রতি, এই সমস্ত মুমিনদের সামনে যখন কবরের কথা আলোচনা করা হবে, মরণের কথা যখন তাদের সামনে বয়ান করা হবে, তখন তাদের আল্লাহর ভয়ে তাদের শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়ান করেছেন
একদা বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে বসে আছেন। এমন সময়তে বিশ্ব নবী আমার বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু। হে আমার সাহাবীরা, হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, শোনো, তোমরা এই যে দেখো কবর, এই যে দেখো যে দিন রয়েছে, এই কবরের জন্য তোমরা প্রস্তুতি নাও, এই কবরের জন্য তোমরা তৈয়ার হয়ে যাও। এই জন্য কবরটা হলো খুবই ভয়ঙ্কর জায়গা। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যখন মানুষদেরকে দাফন করে দেওয়া হয়, মানুষদেরকে যখন কবর দিয়ে দেওয়া হয়, এবারে তাদের কাছে দুইজন ফেরেশতা আসে, আর ওই ফেরেশতা এসে সেই ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দেয় এবং তাকে ওই দুইজন ফেরেশতা প্রশ্ন করতে আরম্ভ করে। তাকে জিজ্ঞাসা করতে লাগে যে, হে আল্লাহর বান্দা, বলো কে? যদি সে উত্তর দিয়ে দেয় তাহলে ঠিক আছে, যদি উত্তর না দিতে পারে তাকে তিনখানা প্রশ্ন করা হবে। ওই তিনখানা প্রশ্নের মধ্যে এক নাম্বার হলো, বান্দা বলো তোমার রব কে? এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে বান্দা বলো দেখে, তোমাদের মধ্যে যে লোকটিকে পাঠানো হয়েছিল সেই লোকটি কে? তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা। হে বান্দা বলো দেখি তোমার দিন কি? এবারে যদি তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাহলে আকাশ থেকে একখানা চিৎকার আসে, আকাশ থেকে বলে, সাদাকা আবদি, এই বান্দাটি হলো আমার সত্যবাদী। এই বান্দা যে কথাগুলো বলছে, এই বান্দাটি আমার সত্যবাদী। এই জন্য কি করে দাও, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। আর যদি এই তিনখানা প্রশ্নের উত্তর না দিতে পারে, ভাইজান আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, ওই তিনখানা প্রশ্ন করা হবে, আর তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারবে এমন সময়তে আকাশ থেকে চিৎকার আসবে, আকাশ থেকে বলবে, কাযাবা আবদি, এই বান্দাটি হলো মিথ্যাবাদী। এই জন্য তার জন্য কি করে দাও, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের লেবাস তাকে পরিধান করিয়ে দাও, জাহান্নামের দরজা তার কবরে খুলে দাও, জাহান্নামের দরজা তার কবরে খুলে দেওয়া হবে। এবারে ওই ব্যক্তিকে এইভাবে যেন কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। অনেক লম্বা হাদিস, আমি সংক্ষিপ্তে আলোচনা করেছি। যে ব্যক্তি ওই তিনখানা প্রশ্নের উত্তর না দিতে পারবে, তার কবরের দিকে যেন দরজা জাহান্নামের খুলে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের যেন সে শাস্তি পেতে থাকবে, তাকে শাস্তি দিতে থাকা হবে, তাকে যেন আযাব দিতে থাকা হবে। ভাইজান আমার বাপজানেরা, এবারে তার কাছে দুইখানা ফেরেশতা আসবে। একজন
ফারিস্তা হবে অন্ধ এবং দ্বিতীয় নাম্বার ফারিস্তা হবে বধির। এই একজন অন্ধ ফারিস্তা এবং একজন বধির ফারিস্তা, বহিরা ফারিস্তা, তাদের সঙ্গে একখানা লোহার হাতুড়ি থাকবে। এই লোহার হাতুড়ি সম্পর্কে বিশ্বনবী আমার বলছেন যে ওই লোহার হাতুড়ি খানাকে যদি পাহাড়ে মেরে দেওয়া হয়, হালকা আঘাত করে দেওয়া হয়, তাহলে সেই পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় ভেঙে ভূমিসাৎ হয়ে যাবে। এমন হাতুড় দিয়ে তার মাথায় মারে, তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। আবার যেন তার বডি মাটির নিচনে চলে যাবে। আবার হাতুড়কে ওঠানো হবে, সঙ্গে সঙ্গে সে উপর দিকে চলে আসবে, তার মাথা ঠিক হয়ে যাবে, আবার তাকে মারা হবে। এমনি করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এমনি করে তাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। একটি হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি। হযরতে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনুন। হযরতে সামরা বিন জুনদুব তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজ পড়ার পরে আমাদের দিকে মুখকে ফিরিয়ে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো দেখি আজকে কে কি স্বপ্ন দেখেছ? সাহাবীরা যদি বলে দিতেন যে আমরা এই স্বপ্ন দেখেছি কিংবা আমি এই স্বপ্ন দেখেছি, তাহলে বিশ্বনবী আমার সেই স্বপ্নটির ব্যাখ্যা করে দিতেন। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন। এমনি করে বিশ্বনবী আমার পড়তে দিন প্রশ্ন করেন, প্রতিদিন বলেন এবং কেউ স্বপ্ন দেখলে ব্যাখ্যা করে দেন। কিন্তু একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, কেউ কিছু বলেন না। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শুনো, আজকে আমি স্বপ্ন দেখেছি। যে স্বপ্নটা হলো, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন যে আমার কাছে আজকে রাত্রিতে দুইজন ফেরেশতা এসেছে। ওই দুইজন ফেরেশতা এসে আমার দুই কাঁধ ধরে আমাকে উঠিয়ে নিয়ে গেল এবং আজকে রাত্রে আমাকে খুব সফর করিয়েছে। আমাকে ওই দুইজন ব্যক্তি উঠিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেতে 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 দেখতে পেলাম যে একজন লোক, একজন ব্যক্তি যেন শুয়ে আছে, একজন ব্যক্তি বসে আছে এবং তার পাশে একজন লোক লোহার আকড়শি নিয়ে আছে। ওই লোহার আকড়শি খানা দিয়ে তার একদিকের মুখকে চিরে দিচ্ছে, আবার যেন অন্য দিক চিরেছে। এর মধ্যে এক দিক ভালো হয়ে যাচ্ছে, আবার যখন দ্বিতীয় দিক চিরছে আবার যেন অন্য দিক ভালো হয়ে যাচ্ছে। এমনি করে তার সাথে যেন ব্যবহার করা হচ্ছে, তার যেন মুখে যেন লোহার আকড়শি দিয়ে চিরা হচ্ছে। নবীজি বলছেন, আমি বললাম এটা কোন ব্যক্তি, এ কারা? আমাকে সেই দুইজন লোক বলছে আগে চলো। আগে চলে গেলাম। আগে যেতে 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 আবার যেন একজন লোককে দেখছি যে সে যেন চিত ভাবে শুয়ে আছে, আর তার পাশে একজন লোক পাথর দিয়ে তার মাথায় মার দিচ্ছে
একজন লোক তার মাথায় পাথর দিয়ে আঘাত করেছে এবং তার মাথাটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পাথরখানা ছিটকে অন্য দূর পর্যন্ত চলে যাচ্ছে। আবার সে পাথরটি নিয়ে আসছে, নিয়ে আসার মধ্যে তার মাথাটি ভালো হয়ে যাচ্ছে। এমনি করে তাকে বারবার মারা হচ্ছে। আবার আমি বললাম, এটা কে? নবীজি বলছেন, আবার আমাকে বলা হলো আগে চলো। আগে চলে গেলাম। যেতে যেতে আবার যেন দেখতে পাচ্ছি যে একটি জায়গা রয়েছে, যেই জায়গাটি চুলহার মতো রয়েছে, উপর দিক সরু রয়েছে এবং নিচন দিক অনেক গভীর রয়েছে। ওর মধ্যে উলঙ্গ নারী মহিলারা তারা যেন সেই আগুনের মধ্যে দাও দাও করে জ্বলছে। ভাইজান আমার, বিশ্ব নবী বলছেন যে আমি দেখতে পেলাম একটি লোহার, একটি যেন চুলহার মতো রয়েছে। উপরের দিক হলো সরু এবং নিচনের দিকটা অনেক গভীর রয়েছে। আগুন দাও দাও করে জ্বলছে। এমন সময়তে আমি দেখলাম যে তাতে উলঙ্গ নারী মহিলারা তারা সেখানে জ্বলছে, পুড়ছে। আবার আমি বললাম, এরা কে? বিশ্ব নবী আমার বলছেন যে আবার যেন আমাকে বলা হলো আগে চলো। আগে চলে গেলাম। আবার যেতে যেতে দেখতে পাচ্ছি একটা রক্তের, একটি খুনের নহর রয়েছে। একজন হাবুডুবু খাচ্ছে, একজন লোক দাঁড়িয়ে রয়েছে, আর সেই নহরের পাশে একজন লোক পাথর নিয়ে আছে। যখন সে বের হওয়ার চেষ্টা করছে, সে যেন আবার পাথর দিয়ে মার দিচ্ছে। তাকে পাথর দিয়ে মেরে ভেতর দিকে করে দিচ্ছে, তাকে ভিতরে করে দিচ্ছে এই জন্য যাতে সে বের হয়ে না আসতে পারে। তার সাথে এমনি ব্যবহার করা হচ্ছে। অনেক লম্বা হাদিস। এবারে যেন সামনে আমি চলে গেলাম, যে দেখতে পেলাম একটি বাগান রয়েছে। ওই বাগানের নিচে, ওই বাগানের মধ্যে একটি বিশাল বড় গাছ রয়েছে। আর সেই গাছের নিচনে একজন বৃদ্ধ বয়স্ক লোক রয়েছে। তার সঙ্গে কিছু ছোট ছোট ছেলেগুলো খেলাধুলা করেছে। ভাইজান আমার, বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। এবারে যেন সেই দুইজন লোক এক এক করে যেন তার ব্যাখ্যা করে দিচ্ছেন। বিশ্ব নবীকে বলছেন, এই নবী মুহাম্মদ, প্রথমে যে লোককে দেখেছিলে তার যে মুখকে লোহার শিকল দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, তার যে মুখটিকে লোহার শিকল দিয়ে ফেড়ে দেওয়া হচ্ছিল, ওই লোকটি হলো মিথ্যাবাদী। পৃথিবীতে সে মিথ্যা কথা প্রচার প্রসার করত। সে পৃথিবীতে মিথ্যা কথা বলতো, যার কারণে তাকে এই মতো শাস্তি দেওয়া হচ্ছে। ভাইজান বাপজানেরা আমার, এবারে দ্বিতীয় নাম্বারে বলছেন যে দ্বিতীয় নাম্বারে যে লোকটিকে দেখেছিলেন, সে লোকটি হলো কোরআনের হাফেজ। সে কোরআনকে জানতো, তার কাছে দ্বীনি ইলম ছিল, কোরআন হাদিসের জ্ঞান ছিল। কিন্তু সে রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রিকে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটায়নি, যার কারণে তাকে পাথর দিয়ে মারা হচ্ছে এবং তার মাথাটিকে ভেঙে দেওয়া হচ্ছে। তৃতীয় নাম্বারে বিশ্বনবীকে বলছেন যে তৃতীয় নাম্বারে যে তোমরা চুলহার মধ্যে জ্বলতে দেখছিলে উলঙ্গ মরদ এবং মহিলারা দাও 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 দাও
করে চলছে, ওই মরদ এবং মহিলাগুলো হলো ব্যভিচারিণী এবং ব্যভিচারকারী, তারা হলো জেনাকার এবং তারা হলো জানি। তাদেরকে এই মতো শাস্তি দেওয়া হচ্ছে। ভাইজান বাপজানেরা আমার, এবারে 4 নম্বরে বিশ্বনবী যে 4 নম্বরে যে দেখেছিলে একটি নহর রয়েছে রক্তের এবং তার ভেতরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, তাকে পাথর দিয়ে মেরে ভিতর দিকে করে দেওয়া হচ্ছে। আবার যেন সে বের হওয়ার চেষ্টা করেছে, আবার তাকে পাথর দিয়ে মেরে ভিতর দিকে করে দেওয়া হচ্ছে। এই লোকটি হলো সুদখোর। পৃথিবীতে সে সুদ খেত, সুদ নিত এবং সুদের উপরে দিত, সে যেন সুদখোর। তাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিচ্ছেন। ভাইজান বাপজানেরা আমার, তাহলে একবার চিন্তা করে দেখুন, যদি আমরা মিথ্যা কথা পৃথিবীতে বলি, মিথ্যা প্রচার প্রসার করি, তাহলে কবরের মধ্যে তাদের যেন মুখকে ফেড়ে দেওয়া হবে, মুখকে চিরা হবে। আজকে আমরা মিথ্যা কথা অনেক বলে থাকি, দিনের মধ্যে এত যেন মিথ্যা কথা বলে যে আমরা নেব না কতগুলো মিথ্যা কথা বলি। ভাইজান বাপজানেরা আমার, এই হলো কবর। কবরের মধ্যে যে আপনি আমলগুলো করবেন, এই আমলগুলো যদি আপনি করেন, তাহলে আপনাকে এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, আপনাকে কঠিন শাস্তি দেওয়া হবে, মুখকে চিরে দেওয়া হবে। এবং যদি কোরআনের হাফেজ কেউ, কোরআন যে জানতো, হাদিস যে জানতো, এই সমস্ত লোকেরা যদি তারা রাতকে এমনিতে কাটিয়ে দেয়, শুয়ে শুয়ে কাটিয়ে দেয়, যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়, তাহলে তাদের মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, ভেঙে চোরমার করে দেওয়া হবে, তাদের সঙ্গে এমন ব্যবহার করা হবে।